আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা আপনি আমাকে এখানে কি জন্য আনছেন বলেন আপনি? আপনাকে আসলে এখানে আনছি, আমি রিক্সা চালাই। তারপরে যা সমিতি থেকে কিছু টাকা উঠাইছি। আর যে আমি গাড়িটা চালাই বর্তমানে, এখন তো বিভিন্ন গাড়ি ঘোড়া বাড়ে গেছে, আর্থিক দুর্বলতা। আমার গাড়ি চালাই ঠিকই, গাড়ির ইনকাম হচ্ছে, যে ইনকাম হতেছে ইনকাম দিয়ে আমি কোনো রকম আমার বউ বাচ্চাকে চালাতে পারতেছি। বাড়তি কোনো আমার কাছে টাকা জমানো হচ্ছে না। তো এই কারণে আমি এখনো বাসা ভাড়া রয়েছি। আচ্ছা, এই বাসা ভাড়া আপনি কতদিন মাসে? বাসা ভাড়া আগে দিতাম, আমি যে জায়গা মেন রোডের সাথে ছিলাম ওইখানে বাসা ভাড়া ছিল আমার 1800 টাকা, কারণ বিলাস তো 1200 টাকা। এখন যে জায়গা গেছি, এখন গ্রামের সাইডে গেছি, ওইখানে গেছি, এখানে এত সুবিধার জায়গা না, ভাড়া 1000 টাকা। আপনি জায়গা থাকি সিএনজি চালাই, আপনি গাড়ি ঘর ভাড়া দিকে আপনি যেটা পোষাতে পারেন? পোষাতে পারি না, মাস শেষে আমার অনেক কষ্ট হয়, যে আসলে আমার টাকার ঘাটতিপূর্ণ দেখা যায়, তখন আমি ঘাটতিটা ফুরাইতে অনেক কষ্ট হয়, কারণ ইনকাম কম, ইনকাম সোর্সটা কম। এখন বিভিন্ন গাড়ি বাইরে গেছে কই, এখন মানুষ অপেক্ষা করে না। আগে তো অপেক্ষা করতো, দাঁড়াইতো, এখন তো মানুষের দাঁড়ায় না, চটকারে চলে যায়। এই কারণে ভাড়া ইনকাম আগের মতো ইনকাম হইতেছে না। যাক, তারপরে হয়তো যেটা হইতেছে মানে চলা যায়, কোনো কাজকর্ম উদ্যোগে নেওয়ার কোনো ক্ষমতা নাই। মানে আপনি কি এখানে ঘর করার জন্য আগ্রহ হ্যাঁ, করছেন? আমি ঘর করার জন্য আগ্রহ করছি, কিন্তু আমি যে এই জায়গাটা কাকা কিনছি, এটা আচ্ছা, এই জায়গাটা আমি 3 ঘন্টা মানে কিনছি। রিক্সা চালাই টাকাটা আপনি করে খরচ করছি, আবার লোনও নিছি। আচ্ছা এখনো যে লাস্টে 96 গাড়ি মাটি ফেলাইছি আচ্ছা 650 টাকা করে। আচ্ছা। 96 গাড়ি 650 টাকা করে। যে রাস্তাটা দেখছেন আপনি, হ্যাঁ দেখছি তো, রাস্তাটা। এই রাস্তাটা আপনি ফলো করেন, এই রাস্তাটা আমার মালিককে আমাকে বেঁধে দেবো বলেছিল, বুঝতে পারছেন? জায়গাটা আমার মালিকে আমাকে, যে মালিক থেকে আমি জায়গাটা নিছি, ওই মালিকে আমাকে বান্ধি দেওয়ার কথা ছিল, কিন্তু কি কারণে বান্ধি দিল না, আমি এটা বুঝতে পারি নাই। আসলে কি আমার প্রতি আন্তরিক নাই, ভালোবাসা নাই মনে হয়। আমাকে ভালোবাসা দেখাচ্ছিল, কিন্তু জায়গা রেস্টেরই পরে আর ভালোবাসা পাচ্ছি না। হয়তো ভালোবাসা আমার থেকে মনে দূরে চলে গেছে, এই কারণে মনে হয় আমাকে বান্ধি দিতেছে না। তো আমি এই জায়গাটাও বানছি, তো আমি প্রায় 1 লাখ টাকা ঋণ নিয়েছিলাম এই জায়গাটার, আর এই যা রাস্তাটা আর এই সহজমিন ভরাট করার জন্য 1 লাখ টাকা ঋণ নিছি। এখনো ঋণ পরিশোধ হয় নাই। তো আমি সামনে হুদিনের চেষ্টা করতেছি, যদি আমাকে আর্থিক সহযোগিতা, যদি আমার পাশে যদি কেউ দাঁড়ায়, তাহলে আমি আমি ঘর অতি তাড়াতাড়ি বানতে পারবো। কিন্তু আপনি প্রবাসী ভাইকে সবাইকে উদ্দেশ্য করে বলেন, আমি একটা বিকাশ নাম্বার দেবো, দরকার হলে আমার গ্রামের কয়েকজন ব্যক্তিগত মানুষের কাছে। প্রবাসী ভাইরা আসলে তো সবাই জানা, তাদের সাথে আন্তরিকতা আছে। তারা, আমার ওয়াইফ যখন অসুস্থ ছিল বন্যার পরে, আমাকে কিছু সহযোগিতা করেছে, আবার আর্থিক ভালোবাসাও দেখাইছে। আবার কেউ আমাকে ভালোবাসা দেখায়, আবার ভালোবাসার হাত অন্ধকারও দেখাইছে। কিন্তু তাই আমি দুর্বলতা হয় নাই, কারণ আল্লাহ কদে, আল্লাহ পরীক্ষা করে, আল্লাহ পরীক্ষা করে। এরপরে যাক, যাদের উপরে আল্লাহ রহমত দিয়েছে, ইনসাফ করেছে, তারা আমাদেরকে সহযোগিতা করে। কিন্তু আমি তো এখন কাকা ঘর বানতেছি না, পারতেছি না, এখন টাকার জন্য অনেক টাকা লাগবে এখানে একটা ঘর বানতে হলে। ঘর বানতে হলে এখনো ঋণ শেষ। আর আমার ওয়াইফ আছে 5 বছর অসুস্থ, আপনি তো বাইরে আসলে আপনি জানেন না, অসুস্থ বাইরে ছিল। তাহলে একটা মানুষ যদি ঘরে অসুস্থ থাকে, তাহলে সে কিভাবে সামনের দিকে ফাঁক গাইব? সে তো ওষুধ কিনবো, না ফ্যামিলি চালাইবো, না তার সেবা দিব। গত কোরবান যে গেছে, গত কোরবানে আপনার 13 তারিখ আমি 20,000 টাকা উড়াইছি ফেনী চট্টগ্রাম পপুলারে মেডিকেল। ওইখানে ডাক্তার দেখাচ্ছি, ডাক্তারের ভিজিট হচ্ছে 1500 টাকা। তো যদি আমি 2 বার যাতায়াত করি, তাহলে কত টাকা যেতে পারে? 12টা ছিল পরীক্ষা, পরীক্ষাগুলো করছি, রিপোর্ট ভালো, রিপোর্টে কোনো লোকেশন দেখায় নাই। ওই আমি ইয়াসিন, আমাদের ডাক বাংলা মোড়ে ইয়াসিনের যে দোকানদার, ওনার থেকেও 5,000 টাকা ধার নিছি। এইভাবে আমি অংশগ্রহণ করি, মোটামুটি কিছুটা লাইনে আনছি। এখন আল্লাহ দিলে মোটামুটি আমার ওয়াইফ কিছুটা ভালো আছে আগের থেকে। আপনারা আমাকে দোয়া করবেন। আপনি প্রবাসী ভাইকে উদ্দেশ্য করে বলেন, আমাকে বিকাশ নাম্বারে যদি আপনারা আমাকে হেল্প করেন, তাহলে আমি এই নতুন জায়গার মধ্যে ঘর করতে পারবো। একটা আমার আমার নাম্বারটা বলেন। আমার নাম্বারটা হলো 01846083709। হ্যাঁ, এটার মধ্যে বিকাশ আছে। আরেকবার বলেন। 01846083709। এটা যে আপনার বিকাশ নাম্বার, এই নাম্বারে যদি টাকা পাঠায় আপনাকে পাবে, আমাকে পাবে। প্রবাসী ভাইরা আপনারা যারা আছেন, এই রিক্সা চালক দিন মজুরি ভাইজিকে আপনারা সবাই হেল্প করবেন। আমার ওয়াইফ অসুস্থ, হয়ে কারণে আমি ঘর বাঁধি। এখন আমার ঋণ চলতেছে, ঋণ শোধ করার পরে আবার আমি ঋণ নিতে হবে। ঘরটা যদি আমি বেঁধে 4 রুমের ঘর বানতে হলে আমার কল লাগবে, টয়লেট লাগবে, ঘর লাগবে, বর্তমানে ইট, ফালা, বাতি, প্যারাক, অনেক কিছুর দাম।
তো বিবেচনা করে আপনি দেখেন একটি ঘর বানতে কত টাকা লাগে। আমার আমার ভাইদের কাছে আমার একটাই দেওয়া, আপনারা যা পারেন আর্থিক সহযোগিতা আমাকে করবেন। আপনাদের কাছে কোনো ধরা বাঁধা নাই, আপনাদের কাছে আমার খুশি উদযাপন এবং আপনার কাছে দোয়া কামনা করে এই ব্যর্থ করে আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।